নমস্কার সবাইকে, আমার একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই বলে দিই, আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো মেয়ে হলো এই তো স্কুল থেকে এসে পড়েছে, আজ হলো 12টা নাগাদ ছুটি হয়ে গেছে। এসে হলো এই তো মেহেন্দি লাগিয়েছে, বসে আছে নেল পলিশ মেহেন্দি নিয়ে। দেখো দুষ্টামি মেয়ের। তো এসেই হলো এই দেখো ব্যাগপত্র এখানে ছিটিয়ে রেখে দিয়েছে আর কি। আর আমার হলো আজ রান্নাঘরের অবস্থা একদম নাজেহাল। দেখতে পাচ্ছ বাসনপত্র এখানে। আর দেখতে পাচ্ছ সবজি স্ট্যান্ডটা, এটা হলো আমার বর হলো আজ আমাকে গিফট করেছে আর কি। এটা একটু গিফট করেছে। আর হলো এই তো বাসন স্ট্যান্ডটা গিফট করেছে। তো বাসনগুলো হলো এখানে গুছানো বাকি আছে আর কি। তো আমি হলো রাত্রের রান্নার জন্য রেডি করছি। এখানে হলো মাংস, আর এখানে হলো দাঁড়াও দেখাচ্ছি। এখানে হলো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য মটরশুঁটি, গাজর আর বিন। আর এখানে হলো পালং শাক, এখানে হলো ধনে পাতা, এখানে হলো চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে হলো বুটের ডাল। আর এখানে বাসনপত্র সব ছিটানো। আর এখানে হলো লঙ্কা, এগুলো বাটবো। আর এখানে যা যা লাগবে আর কি, ঘি, গরম মশলা, তারপরে বেগুন টেগুন রাত্রের জন্য। আর এখানে হলো টমেটোর চাটনি করার জন্য টমেটো এনেছে। আর আমি হলো এখানে রান্না বসিয়েছি। এখানে বসিয়েছি হলো ভাত, আর এখানে হলো মেয়ের জন্য অল্প মাংস বসিয়েছি। ও বলে আজ মাছ খাবে না আর কি, এই জন্য। মাছ খেতে, মাংস হলে আর কি মেয়ে একদমই মাছ খেতে ভালোবাসে না। তো এখানে হলো মাছ আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। আর এখানে হলো আদা রসুন পেঁয়াজ মাংসের জন্য। এখানে হলো আলু মাছের আর মাংসের। আর এখানে হলো এই তো টক দই। আর এখানে হলো রিফাইন তেল। আর এটা হলো নারকেল, এটা হলো বুটের ডালে দেবো। তো আজ যেহেতু আমাদের অ্যানিভার্সারি আর কি, তো ছোট্ট করে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো, অতটুকু আর কি। এইখানে আছে হলো এই তো কাজু আর কিশমিশ। এখানে হলো এগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি রাতে, যাতে মানে তাড়াহুড়ো না লাগে আর কি। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমার বর হলো আর আমাকে হলো কি গিফট করেছে। এরকম মেয়ের অবস্থা, স্কুল থেকে এসেই হলো দুষ্টামি আর কি আরম্ভ। এদিকে ওদিকে সব ছিটে রেখে দেয় আর কি। তো দেখাচ্ছি। আমি এখন পর্যন্ত আর কি, এতদিন বিয়ে হয়েছে, এত বছর হয়ে গেছে, কোনোদিনও হলো মানে ঘড়ি কিনিনি আর কি। এই তো গিফটই পেয়েছি। যা ঘড়ি আছে, 3-4টা ঘড়ি আছে। তো এই তো বর হলো কাল আমাকে আর কি ঘড়িটা গিফট করলো। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘড়িটা। তো আমার হলো বেশ পছন্দ হয়েছে। এই তো প্রথমেই হলো মেয়ের জন্য মাংস করে নিয়েছি। মাংস বলতে পাঁঠার মাংস, যেহেতু রাতের জন্য এনেছি আর কি। তো ওটার থেকে কয়েক পিস নিয়ে ওর জন্য বানিয়ে দিয়েছি। আর ভাতটাই হলো প্রথমে করে নিয়েছি। আর রাত্রে যেহেতু মাংস করবো, পাঁঠার মাংস, তো ওইটার জন্য এখানে টক দই আর যা যা মশলা লাগে সব দিয়ে একবারে মেখে রেখে দেবো আর কি, যাতে আর কি রাতে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলেই হয়ে যায়। তো দুপুরে রান্না হয়ে গেছে। দুপুরে রান্নার মধ্যে ছিল মাছ, কাতল মাছের ঝোল, আর পালং শাক, আর হলো ভাত। একদম শর্টকাট করেছি। তারপরে রান্নাঘরের অবস্থা তো দেখেছিলেই, এখন মানে অল্প গুছিয়েছি আর কি। মানে রান্নাঘরটা মানে উলট পালট থাকলে মনটা হলো একদম খারাপ হয়ে যায়, অশান্তি লাগতে থাকে। মানে পরিষ্কার হয়ে গেলে শান্তি। তো আর যা যা বাকি ছিল, টমেটো আর ওখানে খেজুর আর গুড় রেখেছি টমেটোর নিচে। আর বেগুনির জন্য আর কি বেগুন কেটে রেখেছি। তো এখন হলো এই তো সন্ধ্যা 7:30টার মতন বাজে। আমি বিছানাপত্র আর কি গুছিয়ে নিয়েছি, চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এখানে কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। আর আমি হলো বসে বসে সাজুগুজু করেছি এখন। আজকে যেহেতু অ্যানিভার্সারি, তো মনে হলো একটু সাজি আর কি। তো দেখতে পাচ্ছ এই তো রেডি সেজে গুজে। তো এখন হলো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হলো মাংস বসিয়ে দিয়েছি, খালি সিটি মারবো আর কি, সাতলানো হয়ে গেছে। আর ওখানে বুটের ডাল করেছি নারকেল দিয়ে, টমেটো চাটনি করেছি। আর ফ্রাইড রাইসের জন্য এখানে হলো এই তো ওগুলো সব কিছু ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম আর কি, সবজিগুলো। তো এখন হলো এখানে ঘি, চিনি, গরম মশলা যা যা লাগে আর কি দিয়ে দিয়েছি। তারপরে হলো তেজপাতাটা আর কি দিতে ভুলে গেছিলাম, ফট করে মা বললো যে তেজপাতাটা দিয়ে দাও। মানে শাশুড়ি মা মানে অল্প আগেই হলো এসেছে, আর ওরা হলো একটু দেরি করে আসবে আর কি। তো রান্না বান্না করছিলাম, এর মধ্যেই দেখি ওরা এসে পড়েছে। তো ওরা এসে দেখি কেক টেক সব কিছু নিয়ে এসে পড়েছে। তো আমি হলো বিয়ের পরে কোনোদিনও মানে কেক কাটিনি অ্যানিভার্সারিতে, এই আর কি প্রথম আমার কেক কাটা। তো সবাই মিলে ফটো উটো তুলেছি। তারপরে হলো আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম রান্নাঘরে, কারণ অন্যদিকে ভাজাভুজি সব বাকি ছিল আর কি, মাছ ভাজা আর হলো বেগুনি, ওই নিয়ে আর কি। তো এখন হলো আমরা কেকটা কেটে নেবো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা যখন কেক কাটছিলাম, পুচকু হলো কেক কাটবে, ও তো বুঝে না, ও ভাবছে ওর বার্থডে, ওর কেক কেন ও কেন কেক কাটছে না। তো ওকে নিয়েও হলো কেকটা কাটলাম। তারপরে হলো
ও চুপ করেছে, কখন থেকে পুচকুটা কাঁদছিল কেক কাটার জন্য। বাস ও হলো এটাতেই খুশি। তারপরে দেখি আবার মা হলো গিফটও নিয়ে এসেছে, মানে ওরাই নিয়ে এসে পড়েছিল আর কি আগে, দেখতেই পাচ্ছ। হাতটা ধুয়ে নাও। আমার হলো খুব পছন্দ হয়েছে গিফটটা, সবচেয়ে হলো আমার ফটোটা পছন্দ হয়ে গেছে। তো আসলে মানে আমি ওদেরকে বলিনি যে আমাদের অ্যানিভার্সারির জন্য রাতের বেলা খাওয়া দাওয়া হবে, বড় হলে এমনি গিয়ে বলে এসেছিল যে আজকে হলো খাওয়া দাওয়া হবে আর কি। তো আমি হলো দুপুর দিকে হলো ফটো আপলোড করেছিলাম অ্যানিভার্সারি বলে, ওই দেখেই চট করে গিয়ে কখন জানি বানিয়ে নিয়ে এসে পড়েছে, আমি পুরো অবাক হয়ে গেছি। ফটোটা হলো খুবই সুন্দর হয়েছে। তো এইখানে হলো দিদিভাই হলো ভাজাভুজিগুলো করছে এসে, তো দেখতেই পাচ্ছ এক সাইডে হলো মাছ ভাজা বসিয়েছে আর এক সাইডে হলো বেগুন ভাজা। বেগুন ভাজা বলতে বেগুনি আর কি, কালিজিরা টালিজিরা দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ভাজছে। আর সব রান্না বান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে হলো মাংস করেছি, তো মাখা মাখা করে করেছি মাংসটা, কারণ ফ্রাইড রাইসের জন্য যেহেতু হবে। তো এখানে হলো টমেটোর চাটনি, এখানে খেজুর আর গুড় দিয়ে করেছি টমেটোর চাটনিটা, আর এখানে হলো বুটের ডাল নারকেল দিয়ে, আর এখানে হলো ফ্রাইড রাইস করেছি গরম গরম। তো আজকের হলো এটাই মেনু আমাদের অ্যানিভার্সারির। তো আমাদের বিয়ের আর কি অ্যানিভার্সারির এই আর কি ফার্স্ট আর কি, বিয়ের পর আর কি কেক কাটলাম। কোনোদিনও কেক কাটিনি অ্যানিভার্সারিতে। বিয়ের প্রথম বছরও যখন হয়েছিল আর কি আমাদের 1 বছর হয়ে গেছিলো, তখনও হলো কেক কাটা হয়নি, এমনি আর কি মানুষজনকে খাওয়া দাওয়া হয়েছিল আর কি, খাওয়ানো হয়েছিল অতটুকুই আর কি, কেক কোনোদিনও কাটা হয়নি। তো এবার হলো প্রথমবার কেক কেটেছি, বেশ ভালোই লেগেছে। আমি তো ভাবতেই পারিনি, ওরা পুরো সারপ্রাইজ করে দিয়েছে আমাকে, আমি ভাবতেই পারিনি যে ওরা কেক আনবে। তো যাই হোক, এখন হলো ছোটোদেরকে দিয়ে দিয়েছি, আমার মেয়ে, দিদিভাইয়ের মেয়ে, আর হলো আমাদের ছোট্ট মাটা। তো ছোট্ট মাটাকে হলো আমাদের শাশুড়ি হলো খাইয়ে দিচ্ছে। তো ওরা খাওয়ার পরে তারপরে হলো আমাদের মা আর বড়দা ছোটদা আর আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। তারপরে হলো আমরা 3 জনে মিলে খাবো আর কি, খাওয়া দাওয়া। তো হলো এই ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ব্লগটা পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে। তো আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।